আমরা ES6 এ কি কি দেখছিলাম? প্রথমে লেট, কনস্ট এইসব জিনিস দেখছিলাম, ঠিক আছে না? তারপর দেখছিলাম হচ্ছে অ্যারো ফাংশন, দেন টেমপ্লেট লিটারিয়ালস, স্প্রেড অপারেটর, স্ট্রাকচারিং, রেস্ট প্যারামিটার, ডিফল্ট প্যারামিটার, এবং গতকালকের ক্লাস দেখছিলাম ম্যাপ এবং ক্লাস এন্ড ইনহেরিটেন্স। তো এইসব টপিককে একসাথে করে আমরা একটা প্রজেক্ট তৈরি করবো টাস্ক ম্যানেজার নামে, ঠিক আছে? তো আমাদের ইয়াতে চলে গেলে আমাদের প্রথমে একটা ইন্ডেক্স HTML ফাইল করতে হবে, তাহলে ইন্ডেক্স HTML, ঠিক আছে? আমরা HTML এর ইয়াটা নিয়ে নিব। তো নিয়ে নেওয়ার পরে আমরা এটার একটা নাম দিতে পারি, যে কি আমাদের প্রজেক্টের নাম হবে কি ES6 ES6 টাস্ক ম্যানেজার, ঠিক আছে? টাস্ক ম্যানেজার আমরা নিলাম। এরপর আমাদের কি করতে হবে, আরেকটা ফাইল নিতে হবে। আমরা যেহেতু আমাদের ইয়াটা একটু সাজাবো, তাহলে স্টাইল ডট সিএসএস, ঠিক আছে? দেন আমরা একটু ইন্টারেক্টিভ যেহেতু করবো, আমরা আরেকটা ফাইল নিতে হবে কি, আমরা প্রজেক্ট ডট নিতে পারি, স্ক্রিপ্ট ডট নিতে পারি, কোনো সমস্যা নেই। স্ক্রিপ্ট ডট কি হবে, যে, ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে এই যে লিঙ্ক দিয়ে প্রথমে আমাদের সিএসএসটাকে লিঙ্ক করে নেওয়া, দেন এই যে স্ক্রিপ্ট দিয়ে আমাদের স্ক্রিপ্ট ফাইলটাকে কানেক্ট করি। তাহলে আমরা আমাদের ইনিশিয়াল যে কাজ, প্রথমে যে কাজ, একটা একটা ফোল্ডার ক্রিয়েট করা, ঠিক আছে? আপনারা চাইলে টাস্ক ম্যানেজার দিয়েও ফোল্ডারটা ক্রিয়েট করতে পারেন, বাট আমরা যেহেতু ক্লাস হচ্ছে তো এই জন্য ক্লাস দিয়ে করছি। এরপর তিনটা কি নিলাম, আমাদের তিনটা ফাইল নিলাম, একটা হচ্ছে HTML, একটা হচ্ছে CSS, একটা হচ্ছে JS। তারপর এগুলো কানেক্ট করলাম, আমাদের ইনিশিয়াল কাজটা শেষ। এবার আমাদের কি করতে হবে, তো এবারের যে কাজ আমাদের, তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা হেডিং নিতে হবে, ঠিক আছে? তো আমরা হেডিং নিতে কি নিই, H1 ট্যাগ নিব, নিয়ে আমরা বলবো কি টাস্ক ম্যানেজার, টাস্ক ম্যানেজার। তো মাই টাস্ক ম্যানেজারও দেওয়া যায়, ঠিক আছে? আমরা দেখলাম কি মাই টাস্ক ম্যানেজার। তাহলে আমাদের এটা হচ্ছে কিনা কাজ আমরা একটু দেখি। এই যে মাই টাস্ক ম্যানেজার চলে আসছে, ব্রাউজারে ওপেন করে দেখি, চলে আসছে, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। এখন আমাদের আর কি করতে হবে, একটা টাস্ক ম্যানেজার কি থাকবে, একটা ফর্ম টাইপস থাকে। তাহলে আমরা যদিও বা যদি একটু চেক করি যে আমাদের টাস্ক ম্যানেজারে কি থাকতে পারে, তো আমরা যদি এখানে টাস্ক ম্যানেজার দিই, ম্যানেজার ছবি, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য আমরা দেখবো। আমার কথা কি শোনা যাচ্ছে? টাস্ক ম্যানেজার, টাস্ক ম্যানেজার কিভাবে হয়তো আমরা জানি, আজকে একটু দেরি হচ্ছে। তো আমরা প্রথমে একটা ফর্ম নিব, ঠিক আছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে, তো ফর্মের ভিতরে আমাদের কি থাকবে, সরি, এবং ফর্মের ভিতরেই আমাদের কি থাকবে, একটা ইনপুট বা ইনপুট থাকবে, সরি, ইনপুট, ঠিক আছে? তারপরে ইনপুট টেক্সট টাইপ থাকবে, আর এটার ভিতরে আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে কি প্লেস হোল্ডার, ঠিক আছে? তাহলে এই জন্য আমাদের কি লিখতে হবে, প্লেস হোল্ডার। এগুলো হচ্ছে আমাদের বেসিক যেই HTML এগুলো, ঠিক আছে? এন্টার এ টাস্ক, ঠিক আছে? এবং এটা আমাদের পূরণ করতে হবে, এই জন্য আমরা কি দিব, রিকোয়ার্ড একটা টার্ম আছে, ওটা দিব, যে রিকোয়ার্ড, এই যে আমাকে বলে দিচ্ছে, ঠিক আছে? এরপর আমি এই যে এখানে বাটন দিব, ঠিক আছে? হ্যাঁ, বাটন হবে কি, বাটন হবে এখানে আমরা বাটনের টাইপটা কি হবে, সাবমিট টাইপ, ঠিক আছে? টাইপ চলে আসছে, এই যে এখানে যে বলে দেখছেন, তাহলে আমরা সাবমিট টাইপ বাটন দিব, এবং বাটনের একটা কি দিব, নাম দিব হচ্ছে কি অ্যাড টাস্ক, ঠিক আছে? টাস্ক। তাহলে এই যে এটার জন্য আমাদের টাস্ক আমরা এখানে লিখবো, এটা অ্যাড টাস্ক দিলে হয়ে যাবে, ঠিক আছে? এই আমরা তো এতটুকু টাস্ক ম্যানেজার বলতে তো এতটুকুই আমরা জানি, তাই না? হ্যাঁ, এই যে টাস্ক ম্যানেজার, এগুলো অনেক ধরনের টাস্ক ম্যানেজার, আমরা সিম্পল বানাবো আর কি, ঠিক আছে? সিম্পল একটা টাস্ক ম্যানেজার বানাবো। এই যে
আচ্ছা এগুলো না, এগুলো অনেক আমরা সিম্পল একটা টাস্ক ম্যানেজার যেটা লিখবো। এখানে কম্পিউটারে টাস্ক ম্যানেজার চলে আসছে, এই যে উইন্ডোজ 10 এর, বাট আমরা হচ্ছে এমনি যে কোনো টাস্ক ম্যানেজার, মানে আমার নিজের দৈনন্দিন জীবনের টাস্ক ম্যানেজার ইয়া করতে পারি, ঠিক আছে। যাক, টাস্ক ম্যানেজার কি এটা তো আর হাতে কলমে বোঝাতে হচ্ছে না। তো আমাদের ফর্মটা শেষ। এখন আমরা একটা টাস্ক লিস্ট যেহেতু দেখতে যাবো, আমরা একটা ইউএল তৈরি করবো, শুধু ইউএল তৈরি করবো, আর কিছু না, ঠিক আছে। তো আমরা এখন আমাদের ইনিশিয়াল যে টাস্ক ম্যানেজারটা শেষ, এখন এখানে যদি আমি ক্লিক করি, আমাকে কি দিবে, এই যে রিকোয়ার্ড দেওয়ার কারণে আমাকে বলছে ফিল আউট দিস ফিল্ড, ঠিক আছে। তাহলে কাজ করতেছে। এই যে এখন আমার ওই যে লিস্ট অনুসারে ইয়া করার জন্য ইয়া করতে হবে। এই যে ইউএল দিলে হচ্ছে আমি যে টাস্কটা লিখবো সেটা কি হবে, অ্যাড হতে থাকবে। বাট এখনো তো আমি ফাংশনালিটি অ্যাড করি নাই, ঠিক আছে না। তো প্রথমেই আমাদের কি করতে হবে, আমরা কি করি, সিএসএস নেওয়ার আগে আমরা আইডি, ঠিক আছে। তো আচ্ছা, আগে আমরা সিএসএসটা ঠিক করি। আমরা বডি দিলাম। তো বডিতে কি বলতে পারি, যে তার ব্যাকগ্রাউন্ডটা একটু আমরা দেখি, ব্যাকগ্রাউন্ড কালার হবে ধরেন F4, এই F4, তাহলে একটু কালার আসলো, তাহলে কালার চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। দেন একটা প্যাডিং নিতে পারি, এগুলো আপনি আপনার ইচ্ছা মতো নেবেন, আমি আমার মতো করে নিচ্ছি 30 পিক্সেল, ঠিক আছে। তবে একটা ইয়া নেবেন যে এতটুকুর মধ্যে হতে হবে, আপনি আবার উলট পালট ধরেন আপনি এখানে 100 পিক্সেল নিয়ে নিয়েছেন প্যাডিং, তাহলে এটা এখানে মাঝখানে চলে আসবে, ঠিক আছে। এটা 30 প্যাডিং নিয়েছে, এদিক থেকে উপর থেকে 30, নিচের থেকে 30, ঠিক আছে। এই প্যাডিংটা আমরা বডিতে নিচ্ছি, মানে পুরো বডিতে। কোথায় বডি, এই যে এই বডির মধ্যে, ঠিক আছে, এই বডির মধ্যে 30 পিক্সেল নিচ্ছি, ঠিক আছে। এরপরে এখানে আমরা আরো একটা নিতে পারি কি, 600 px, দেন নিতে পারি কি মার্জিন হচ্ছে অটো, ঠিক আছে। তারপরে আমরা আমাদের H1 ট্যাগটাকে ধরতে পারি, H1 আমরা যে ইয়াটা লিখছি, তো ওকে আমরা সুন্দর করে কি করবো, এই যে বলবো কি টেক্সট অ্যালাইন হচ্ছে কি সেন্টার, তাহলে সে সেন্টারে চলে আসবে। তারপরে তারও একটা কালার দিতে পারি। তো কালার সে এমনিতেই আছে, একটা কালার দিলাম হচ্ছে কি 333, ঠিক আছে। একটু কালো মধ্যে একটু হালকা কালো আছে, ঠিক আছে। এরপর আমরা আমাদের ফর্মটাকে নিতে পারি, এই যে ফর্ম। তো ফর্মের মধ্যে আমরা কি করব, এটা ডিসপ্লে ফ্লেক্স করব, তাহলে ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে। তারপরে হচ্ছে এটাকে একটু সেন্টারে আনতে হবে। তো আমাদের কন্টেন্টটাকে তাহলে জাস্টিফাই কন্টেন্ট, এই যে সেন্টার, তাহলে সে সেন্টারে চলে আসছে। দেখতে পাচ্ছেন পাশে কিন্তু প্রিভিউ আছে, তো সে কাজ করতেছে, ঠিক আছে। তারপরে যে বিষয়টা, আমরা একটা গ্যাপ দিতে চাই, তাহলে আমরা যদি গ্যাপ লিখি, এই যে গ্যাপ আমাদের কত দিতে হবে, 10 px, মানে এদের মধ্যে গ্যাপ হয়েছে। তারপরে একটা মার্জিন দিই, মার্জিন বটম, মার্জিন বটম দিতে পারি 20 পিক্সেল, ঠিক আছে। নিচে একটা মার্জিন আছে। এরপরে আমরা আমাদের ভিতরে যে ইনপুট আছে তারে ধরবো, ঠিক আছে। এই যে ইনপুট, এই যে ইনপুট এরিয়া, ঠিক আছে, এটা হচ্ছে বাটন, এটা হচ্ছে ইনপুট এরিয়া। তাহলে ইনপুট এরিয়াটা কি হবে, যেহেতু সে টেক্সট টাইপ হবে, তো আমরা তাকে লিখবো কি ইনপুট, দেওয়ার পরে এবার থার্ড ব্র্যাকেটে লিখবো, ঠিক আছে। সরি, থার্ড ব্র্যাকেটে লিখবো হচ্ছে কি টাইপ, টাইপ টু কি টি টেক্সট, ঠিক আছে। সরি, এই যে text, ঠিক আছে। দেন আমরা আরেকটু করে এটাকে একটু সাজাতে হবে, প্যাডিং দিলাম, প্যাডিং এর মধ্যে আমরা বলতেছি 10 পিক্সেল, এরপরে 20 পিক্সেল, তো সেটা একটু বড় করা আর কি, ঠিক আছে। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো আপনি নাও করতে পারেন, মানে যদি মনে হয় যে না, আমরা কি করতে পারি, টু ই, এগুলো আমি নিজে কয়েকটা কালার সেট করে রাখছিলাম, ওগুলো দিচ্ছি আর কি, ঠিক আছে। জাস্ট এটা আর কি, তাহলে আর একটু হালকাও দেওয়া যায়, ঠিক আছে। আমরা কালার দিলাম ধরেন, কালার, এই যে সরি হোয়াইট দিব, হোয়াইট, এই যে হোয়াইট, ঠিক আছে। আর একটু হালকা রঙের হলে মনে হয়,
এটা একটু দেখা যাবে। যাই হোক, আমরা পরে ক্লিক করবো, ঠিক আছে। তো আমাদের বর্ডার হবে, বর্ডারটা তো নাম দিতে হবে, নাম দিলে এই যে বর্ডারটা চলে যাবে, ঠিক আছে। তো আমরা আরেকটা দিয়ে দিতে পারি বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস দিলাম হচ্ছে 4px, ঠিক আছে। তাহলে একটা সুন্দর রাউন্ড কর্নার আমাদেরকে দেখাচ্ছে। এরপরে আমাদের যে কার্সার আছে তাকে দিব হচ্ছে কি কার্সার পয়েন্টার, সে আগে ভাগে বলে দিচ্ছে। এরপর আমাদের কার কাছে যেতে হবে, একটা এ হলো ফর্ম, এই যে হেডিং ফর্মের পিছে পুরো ফর্মটা হলো। এরপরে এটা হলো, এরপরে হচ্ছে কি আমাদের অ্যাড বাটন, ঠিক আছে। এখন আমরা যদি বাটন চলে যাই, বাটন দেওয়ার পরে আমরা বললাম কি বাটনকে আমরা প্যাডিং দিলাম যে কি সেম 10px, এদিকে হচ্ছে 20px, ঠিক আছে। এরপর বাটনের ইনপুট আমরা একটু ভুল করছি, এখানে প্যাডিং দেওয়ার দরকার নেই, প্যাডিং এ এত বড় প্যাডিং এর দরকার নেই, ঠিক আছে। এখানে এটা একটু অড কালার লাগছে, তাই না? তো ওইটার ব্যাকগ্রাউন্ড কালারটা না দিই, আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে ফ্লেক্স দিব, ফ্লেক্স, যদি একটু ফ্লেক্স করবে, তাই না? তাহলে ফ্লেক্স হচ্ছে কি 1, ঠিক আছে। এই যে একটু বড় করলাম আর কি তাকে, ঠিক আছে। এরপরে এটা কালারটা যা থাকুক, কালারটা এটাই থাকুক। এখানে আমরা বর্ডার দিব হচ্ছে কি, একটা বর্ডার দিই সুন্দর থেকে 1px, কি হবে 1px সলিড, তারপর হচ্ছে কি এই যে, ঠিক আছে। আর এটা আগের হচ্ছে বেটার লাগতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। তো আমরা এখানে যে ইয়াটা নিতে পারি আমরা, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে কি বলেন, এ, আগের যে কালারটা নিছিলাম ওটা আমরা এখানে ইউজ করতে পারি, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে বিষয়, তবে ওর কালার কি করে দিতে হবে আমাদের, কালার হোয়াইট, ঠিক আছে। তারপরে আমরা যদি বর্ডার দিই, বর্ডার এখানে নান করি, নান, এই যে নান, তাহলে প্যাডিং ব্যাকগ্রাউন্ড কালার, কালার নিছি, বর্ডার নিছি, তারপরে হবে কি বর্ডার রেডিয়াস, ঠিক আছে। তাহলে বর্ডার রেডিয়াস যদি দেখি কি হবে, সেম বর্ডার রেডিয়াস দিলাম, দেওয়ার পরে 4 পিক্সেল লিখি, ঠিক আছে, 4, ঠিক আছে। তাহলে এটার সাথে একটু মিল থাকবে। এরপর কার্সার পয়েন্টার, সরি, তবে কার্সার আমাদের পয়েন্টার থাকবে, তাহলে এখানে, এখানে, ঠিক আছে। তাহলে কাজ করতেছে আমাদের। দেন আমরা চলে যাবো হচ্ছে কি ইউএল এ, ঠিক আছে, ইউএল। তাহলে ইউএল কোথায়, এই যে ইউএল, এটা তো কিছু দিনে এখনো, তো এটা হচ্ছে ইউএল। তো ইউএল আমরা লিখবো কি লিস্ট স্টাইল, ঠিক আছে। এই যে লিস্ট স্টাইল টাইপ, এখানে আমরা দিব হচ্ছে কি নান, ঠিক আছে। এবং প্যাডিং, সরি, এই যে প্যাডিং হচ্ছে 0, ঠিক আছে। এখন আমরা এটার তো আমরা কি করছি, ইউএলটা নিছি না, কিন্তু আমরা এলআই তো নিই না, ইউএল নিলে তোমাদের এলআই নিতে হবে। তো এলআইটা আমরা কোথায় নিব বলতে পারবেন? আমরা এটা নিব হচ্ছে জাভাস্ক্রিপ্টে। তো এলআইটা যখন নিব তখন আমরা এখানে আবার আরো কিছু সিএসএস অ্যাড করব। এতটুকু তো কাজ করছেন, এতটুকু কাজ করছেন, আচ্ছা, ঠিক আছে। তো এবার আমরা জাভাস্ক্রিপ্টে চলে যাব। তো জাভাস্ক্রিপ্টে চলে যাওয়ার আগে আমরা প্রথমে কি নিব, আমাদের এটাকে ক্লাস দিয়ে করার চেষ্টা করব, ঠিক আছে। তো আমাদের প্রথমে একটা ক্লাস নিব। তো আমরা নিতে পারি হচ্ছে কি ক্লাস, ঠিক আছে। এই যে ক্লাস, ক্লাসের একটা নাম দিতে পারি টাস্ক, ঠিক আছে, যেটা আসলে আমাদের নাম। এরপরে আমরা দিব কনস্ট্রাক্টর, ঠিক আছে। কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টরকে একটা টাইটেলের মধ্যে রাখতে পারি, এই যে টাইটেল, টাইটেল
দেন এখনো কনস্ট্রাক্টরটা এরর দিচ্ছে, এখন আর এরর দিবে না। তো দিস ডট আইডি, ঠিক আছে। আইডি ইকুয়াল টু ডেট, এই যে ডেট ডট নাও, এটা একটা ডেট শো করবে আমাদেরকে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। দেন আমরা নেক্সটে চলে যাবো দিস ডট টাইটেল। তাহলে দিস ডট টাইটেল ইকুয়াল টু টাইটেল, ঠিক আছে। আমরা একটু গ্যাপ দিব, ঠিক আছে। এটা হচ্ছে বিষয় আর কি। তারপরে হচ্ছে পারি আমরা দিস দিয়ে ডট দিয়ে আরেকটা ইয়া লিখতে পারি কি, ক্রিয়েটেড at new date, ঠিক আছে। এটা হচ্ছে বিষয় আর কি। এবারে এটা শেষে আমরা আরেকটা ইয়ে নিব, গেট ডিটেইলস নামে একটা ফাংশন নিব, ডিটেইলস। তারপরে এই ফাংশনটাকে লিখতে হবে আমাদের, সে কি রিটার্ন দিবে, রিটার্ন রিটার্ন দেওয়ার জন্য আমরা কন্টিনিউশনটা ইউজ করব। এখানে দিব হচ্ছে কি দিস ডট, সরি, যেহেতু আমরা লিটারিয়াল লিখেছি, লিটারিয়ালটা এইভাবে করে লিখতে হয় আমরা জানি, তো ওখানের ভিতরে কিছু দিতে হলে আমাদের এইভাবে করে ইয়া করতে হবে। তাহলে দিস ডট, এই যে আমাদেরকে যে যে জিনিসগুলো আছে ওগুলো, তারপরে হচ্ছে এখানে আমরা লিখবো কি অ্যাড, অ্যাডেড, ঠিক আছে, অ্যাডেড অন, এরপর আবার দিব, দেওয়ার পরে দিস ডট ক্রিয়েটেড অ্যাড ডট, আমরা কি নিব, টু, এই যে লোকাল, টু লোকাল স্ট্রিং, এই যে টু লোকাল স্ট্রিং দিয়ে আমরা শেষ করব, ঠিক আছে। এই কনভার্ট এ ডেট এন্ড টাইম ইনটু স্ট্রিং বাই ইউজিং কি হবে, কারেন্ট অর স্পেসিফিক। তাহলে এটা আমাদের এই যে লোকাল যে ডেটটা, আমার ল্যাপটপে যে ডেট, ওটাকে সে ধরে নিবে আর কি। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। এতটুকুই হচ্ছে শেষ। তারপরে যে বিষয়টা, এখানে তো আর কিছু নাই না। এখন আমাদের কি কি নিতে হবে, এই যে আমরা টাস্কের যে বিষয়টা ওটা নিচ্ছি। তাহলে আমাদের প্রথমে এখন কি করতে হবে, এই যে লেট বা কনস্ট যে কোনো একটা ইউজ করতে হবে, সাথে আমরা এগুলোকে অ্যারো ফাংশন দিয়ে টাস্কটাকে রেন্ডার করবো, ঠিক আছে। তো প্রথমে আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে। তো ভেরিয়েবলের নাম দিতে পারি আমরা কি, টাস্ক লিস্ট, ঠিক আছে। তো টাস্ক লিস্টে অনেকগুলো কি ডাটা আসবে, কারণ আমরা এটাকে ইয়াতে রাখলাম, ঠিক আছে। এখানে কিছু দিতে হবে না। এবার আরো একটা কনস্ট নিব, কনস্ট নিয়ে বললাম কি টাস্ক ফর, টিএস কি টাস্ক ফর হাতের আমাদের ক্যামেল কেসেই লিখতে হবে, এগুলো কিন্তু মনে রাখবেন, ঠিক আছে। এখানে আমরা বাই আইডি, ঠিক আছে। তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা কি দিব, দেওয়ার পরে এখানে আমরা লিখবো কি এই যে সেম জিনিসটা, ঠিক আছে। কষ্ট না করতে করবো না আর কি, আমরা এটাই এখানে ইউজ করবো। এবং এই যে আইডিটা নিলাম, এটাকে আবার কোথায় ইউজ করতে হবে বলেন তো, এই যে ফর্মের এখানে ইউজ করতে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন, এই যে এখানেও সেম জিনিস ইউজ করতে হবে যাতে এটা পুরোটা কাজ করে। তাহলে এখন ও কি হয়ে গেছে, এর আন্ডারে চলে গেছে, ঠিক আছে। বুঝতে পারছেন। এরপর আপনি যদি আবার চলে যান, তারপরে এটা হচ্ছে কি টাস্ক ইনপুট, ঠিক আছে। টাস্ক ইনপুট, তাহলে টাস্ক ইনপুটটা কোথায় কাজ করবে, আপনি তো ধারণা নিয়েছেন নাম দেখে, যে কি সে কোথায় কাজ করবে, ইনপুটের যে ইনপুট বাটনটা, যে ইনপুটের যে অংশটা ওখানে আছে। তো গেট এলিমেন্ট বাই আইডি দেওয়ার পরে আমরা এখানে সেম জিনিস
কষ্ট করবো না, জাস্ট টাইপ করার কষ্টটা আর করবো না। কপি করে এখানেও করে দিব। দেন এই যে আমাদের HTML এ গিয়ে এই যে HTML এ গিয়ে কোথায় করতে হবে, এই যে এদের মাঝখানে লিখতে পারি অথবা লাস্টেও লিখতে পারি, আচ্ছা মাঝখানে করে লিখি, ঠিক আছে। এই যে এখানে, ঠিক আছে, তাহলে কানেক্ট হয়ে গেছে জাভাস্ক্রিপ্টের সাথে। দেন আমাদের ইউএলটাতে কিছু একটা করতে হবে। তো আমি সেম জিনিস ধরেন একটা কাজ করি, আমরা অল্টার শিফট দিয়ে ডাউন এরো দিয়ে, সরি, অল্টার শিফট ডাউন এরো দিলে কাজ করবে। আমরা ইয়া দিয়ে করি কি, বাংলা চলে আসবে। তো চেঞ্জ করার জন্য এখানে আমাদের কি করতে হবে, তেমন কিছু না, জাস্ট কি লিখবো, টাস্ক লিস্ট, ঠিক আছে। এই যে এখানে এলআই লিস্ট, ঠিক আছে। এই যে টাস্ক লিস্টটাকে এই যে এখানে দিয়ে দিব, ঠিক আছে। তবে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কি ইউআই, ইউআই, ঠিক আছে। এখানে আমাদের কি করতে হবে, এখানে টাস্ক লিস্টটাই থাকবে। তো এই টাস্ক লিস্টটাকে আমার কোথায় রাখতে হবে, এই যে এখানে, ঠিক আছে। তাহলে আইডি দিয়ে এই যে দিলাম, তাহলে আমাদের মোটামুটি HTML এর সাথে কি হয়ে গেছে, কানেক্ট করা শেষ, ঠিক আছে। এবার একটা এরো ফাংশন কি ক্রিয়েট করে আমাদের টাস্কটাকে রেন্ডার করতে হবে, ঠিক আছে। তো এটা করার জন্য প্রথমে আমরা কি লিখবো, এটা তো আমাদের শেষ ভেরিয়েবল তৈরি করা। এবার আমরা আবার একটা কি নিব, ভেরিয়েবল নিব, সেটার নাম দেবো হচ্ছে কি রেন্ডার, রেন্ডার টাস্ক, টাস্ক। তাহলে এরো ফাংশন লেখার জন্য আমাদের এভাবে করে লিখতে হবে। তারপরে এই যে এটা হচ্ছে এরো ফাংশন, সরি, এই যে এরো ফাংশন ক্রিয়েট করলাম, তারপরে ফাংশন অনুযায়ী অ্যাজ ইউজুয়াল জিনিসটা। এরপর আমরা টাস্ক এই যে ইউআই কে নিয়ে কি দিব, তাকে তার মধ্যে ইনার HTML করতে হবে। তাহলে ইনার HTML, তো ইনার HTML এ কি থাকবে, তাকে একটা ফাঁকা স্পেস দিলাম, ঠিক আছে, স্ট্রিং এর জন্য আর কি। সে তার মধ্যে স্ট্রিং লোড হবে। এরপরে আমরা একটা ওই যে আমাদের টাস্ক লিস্টের মধ্যে ফর ইচ লুপ চালাবো, মানে একটার পর একটা আসার জন্য। তাহলে এটার জন্য আমরা প্রথমে লিখবো টাস্ক লিস্ট দিয়ে ডট দিয়ে লিখবো কি, সরি, ডট দিয়ে লিখবো ফর ইচ, এই যে ফর ইচ। তারপরে ওর মধ্যে আমাদের কি কি রাখতে হবে, ঠিক আছে না। তো এখানে আমরা প্রথমে রাখবো হচ্ছে আইডি, দেন রাখবো হচ্ছে টাইটেল, ঠিক আছে। বুঝতে পারছেন। তো আবার আমরা অ্যারো অ্যারো দিব, এর মধ্যেই অ্যারো দিয়ে ওদেরকে ইয়া করলাম, তারপরে হচ্ছে এটা দিয়ে এসে চলে গেছে। এরপরে এখন আমাদের কি লিস্ট নেওয়ার পালা। তাহলে কনস দিয়ে আমরা লিস্টটাকে নিলাম। তো লিস্ট দিয়ে আমরা লিখবো কি ডকুমেন্ট ডট, এখানে এলিমেন্টের যেগুলো আমরা আপনাদেরকে নেক্সট এই প্রজেক্টের পরে দেখাবো। তো ইভেন্ট ক্রিয়েট এলিমেন্ট নামে একটা জিনিস আছে, যেটা আমরা কি সব জাভাস্ক্রিপ্ট থেকে HTML এ আমরা যে কোনো একটা এলিমেন্ট নিয়ে করবো। তো আমরা এখন লিস্ট এলিমেন্টটাই করবো। তাহলে এই যে দেখেন এখানে আছে ক্রিয়েট, ক্রিয়েট এলিমেন্টটা করি, এই যে ক্রিয়েট এলিমেন্ট দিয়ে আমরা জাস্ট এই যে এখানে লিখবো এলআই, ঠিক আছে। তাহলে আমাদের একটা এলিমেন্ট হয়ে গেছে, যেটা অদৃশ্য থাকবে, বাট জাভাস্ক্রিপ্ট যখন কাজ করবে তখন সে কি কাজ করবে, ঠিক আছে। তো এখন লিস্টের ভিতরে কি কি থাকবে, এটার জন্য আমরা প্রথমে লিস্ট ডট ইনার HTML দিব। দেওয়ার পরে আমরা আমাদের কি দিব, দিয়ে আমরা এই যেটা দেওয়ার পরে নিচে চলে যাব, নিচে গিয়ে আমরা স্প্যান ট্যাগের সাহায্য নিব। এখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট গুলো আমাদের হাতে মানে লিখতে লিখতে হবে, ঠিক আছে। স্প্যান ট্যাগের মধ্যে আমাদের কি কি থাকবে, স্প্যান ট্যাগের মধ্যে থাকবে হচ্ছে কি টাইটেলটা থাকবে। তাহলে টাইটেল, টাইটেল, ঠিক আছে। না বুঝলে বলেন যে ভাই এখানে বুঝতেছি না, ঠিক আছে। স্প্যান, ঠিক আছে, আমরা স্প্যানকে ক্লোজ করে দিলাম। আমরা এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে কি
ব্যাক টিক হবে এখানে। ঠিক আছে, তো আরেকটা জিনিস ইউজ করতে হবে এখানে, আমাদের বাটন ট্যাগ ইয়া করতে হবে। তাহলে বাটন, এগুলো সব কিন্তু লিস্টের ভিতরে হবে। ঠিক আছে, যতক্ষণ কোনো লিস্ট থাকবে না এরা কিন্তু আর আসবে না। ঠিক আছে, তো বাটন দিয়ে এখানে আমরা অন ক্লিক, একটা বিষয় আছে অন ক্লিক, অন ক্লিক, অন ক্লিক বাটনটা। ঠিক আছে, তারপরে লিখবো হচ্ছে কি ডিলিট, মানে ডিলিটের যে বিষয়টা আর কি, ডিলিট ইয়েস টাস্ক নামে একটা ইয়া নিব, নেওয়ার পরে এই যে এর ভিতরেই আমরা আমাদের আইডিটাকে কল করব। ঠিক আছে, আইডি হয়ে গেল। তাহলে এবার আমরা কি করতে পারি, এটা তো শেষ তাই না, তাহলে বাটনের যে বিষয়টা শেষ, এখানে আমরা এটার নাম দিতে পারি ই ডিলিট, অথবা রিমুভ, যে কোনো কিছু দিতে পারি, সমস্যা নেই, যেটা আমাদের সচরাচর আমরা কাজে লাগাই সেটাই দিব। তাহলে বাটন। ঠিক আছে, এখানে একটু কাজ করতে হয়, দেন আমরা এটাকে শেষ করে দিলাম। ঠিক আছে, এটার পরে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে টাস্ক ডট ইউআইটাকে, টাস্ক ডট ইউআই ওকে অ্যাপেন্ড চাইল্ড হিসেবে করানো, অ্যাপেন্ড চাইল্ড, সে কি লিস্টের অ্যাপেন্ড চাইল্ড হিসেবে কাজ করবে। ঠিক আছে, এই লিস্ট। ঠিক আছে, তো অ্যাপেন্ড চাইল্ড জিনিসটা কি, এই যে দেখেন যে নট এইচটিএমএল এলিমেন্ট গুলোকে সে কি নিচ্ছে তার লিস্ট ইউআইতে। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি কাজ করতেছে কিনা দেখি। হোম ওয়ার্ক, আমরা যদি এখানে একটু দেখি, আমরা যদি এখানে লিখি তাহলে আমাদের এখনো অ্যাড হচ্ছে না কেন, আমাদের এই যে অ্যাড বাটনটা এখন আমরা কি করি নাই, অ্যাড করি নাই। তো এটার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, তো আমাদের এখন লাস্ট, এখন টাস্ক অ্যাড করার বিষয়, তাহলে টাস্ক ফর্মে গিয়ে আমরা কি লিখবো, অ্যাড ইভেন্ট লিসেনার লিখবো। ঠিক আছে, তাহলে অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে আমরা আমাদের এই যে সাবমিটটাকে ধরবো, সাবমিট। ঠিক আছে, সাবমিট দিয়ে একটা ইয়া নিতে হবে কি ই। ঠিক আছে, একটা নাম নিছি আর কি, অ্যারো ফাংশনের, দেন ই ডট প্রেভেন্ট, প্রেভেন্ট ডিফল্ট দিয়ে এই যে ডিফল্ট প্যারামিটারটাকে ইয়া করলাম। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে কনস দিয়ে নিউ টাস্ক। ঠিক আছে, এটাকে নতুন টাস্ক সেট করার জন্য নিউ দিয়ে আমরা লিখবো হচ্ছে কি টি এ টাস্ক, এই যে ক্লাস নিয়েছিলাম টাস্ক, তার সাথে অ্যাড করতেছি। ঠিক আছে, দিয়ে টাস্ক ইনপুট ডট ভ্যালু, এই যে উপরে যা যে জিনিসগুলো নিয়েছিলাম এই জিনিসগুলোকে আস্তে আস্তে কি করতেছি, অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, এই যে টাস্ক থেকে টাস্ক ইনপুট এর যে ইনপুটটা দিব সে অ্যাড করবো। ঠিক আছে, আমাদের এতক্ষণ আসতে ছিল না, জাস্ট আমরা এই জিনিসটা অ্যাড করে নেই বলে। ঠিক আছে, বুঝতে পারছেন। তারপরে হচ্ছে কি করতে হবে, টাস্কটাকে টাস্ক লিস্টের মধ্যে পুশ করতে হবে। ঠিক আছে, তাহলে টাস্ক লিস্ট লিস্ট ডট পুশ নিউ টাস্ক। ঠিক আছে, তারপরে আমরা আবার টাস্ক ইনপুট দিয়ে ডট ভ্যালু, যেহেতু কোনো ভ্যালু এখনো পর্যন্ত ইয়া হয়নি আমরা এখানে। ঠিক আছে, কিন্তু এখানে স্ট্রিং ভ্যালু আসবে এটাই। তারপর আমরা জাস্ট কি করবো, যেটা রেন্ডার টাস্ক নামে জিনিস পাইছে এটা কল করে দিব, এই যে রেন্ডার টাস্ককে কল করে দিব
ঠিক আছে, এটা হচ্ছে বিষয় আর কি। তো এখন যদি আমরা কোনো টাস্ক নিই, যে কি আগে কি শো করবে নাকি, এই যে দেখছেন চলে আসছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চলে আসছে। আমরা যদি ডিলেট, এখনো ডিলেট বাটনটা কাজ করবে না, এখন আমরা ডিলেট বাটনটা কাজ করার মতো তেমন ওই যে ফাংশন অ্যাড করি না, এটার পরে অ্যাড করবো। তো এর আগে আমরা কি করবো, ডিলেট বাটন অ্যাড করার আগে আমরা লিস্টটাকে একটু সাজাই। তো আমাদের আবার সিএসএস এ চলে যেতে হবে, ঠিক আছে। তো সিএসএস এ কি করতে হবে, গিয়ে প্রথমেই আমাদের সিএসএস কি সে ধরে নিতে পারবে, সমস্যা নেই, সে লিস্টটাকে ধরে নিবে। তো আমরা এলআই দিলে, এলআই দেওয়ার পরে এর ব্যাকগ্রাউন্ডটা দিব হচ্ছে কি, ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকুক, সমস্যা নেই। তারপর একটা প্যাডিং দিব হচ্ছে কি 15 পিক্সেলের বা 10 পিক্সেল নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর একটা মার্জিন বটম হচ্ছে কি 10 পিক্সেল। এরপরে হচ্ছে আর কি আছে, তো আমরা বর্ডার দিতে পারি, তাও কি লেফটের দিক, ঠিক আছে। এই যে বর্ডার লেফট 5 পিক্সেল সলিড, দেন হবে 6 একটা বর্ডার নেওয়া হয়ে গেল। দেন আমরা দেখবো কি ডিসপ্লে, সরি ডিসপ্লে ফ্লেক্স। তারপর হচ্ছে আমাদের কন্টেন্টের মাঝখানে আমরা একটু ইয়া দিব, তাহলে ফাঁকা দেওয়ার জন্য আমাদের জাস্টিফাই কন্টেন্ট এই যে স্পেস বিটুইন দিব। তারপর হচ্ছে আইটেমগুলোকে দেওয়ার জন্য অ্যালাইন আইটেম সেন্টার। আমাদের লিস্টের যে ইনিশিয়াল কাজটা হয়ে গেছে। এরপর আমরা স্প্যান একটা ট্যাগ নিয়েছিলাম, তো এটার জন্য লিস্ট স্প্যান নিয়ে, তো স্প্যানের ভিতরে কি হবে এই জিনিসগুলো একটু আমাদের দেখতে হবে। একটু আগে, ঠিক আছে, এটাকে আমরা দিব হচ্ছে কি ফ্ল্যাক্স 1, ঠিক আছে। এরপর একটা আমরা বাটন নিছি, ডিলিট বাটন, তারও একটু ইয়া দিতে হবে, তাহলে লিস্ট এগুলোকে একটু ইয়া দিই, অনেক বেশি ইজি ইজি হয়ে যাচ্ছে না। তো এটাকে আমি লিখবো বাটন, ঠিক আছে। বাটন দেওয়ার পরে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি D32 F2F, ঠিক আছে, রেড কালারের। এরপর বর্ডার আমরা দিব হচ্ছে কি নান। তারপরে কালার থাকবে হচ্ছে কি বা হোয়াইট আর কি। প্যাডিং থাকবে হালকা 5 পিক্সেল, দেন 10 পিক্সেল। তারপরে হচ্ছে বর্ডার রেডিয়াস, এই যে বর্ডার রেডিয়াস 3 পিক্সেল, দেন আমরা কার্সার দিব হচ্ছে কি পয়েন্টার। এই যে আমাদের এটা কি আসছে নাকি দেখি, স্টাডি, এই যে চলে আসছে, দেখছেন। তাহলে আমাদের টাস্ক এড করা হয়ে যাচ্ছে আরেকটা, দেন ওয়ার্কআউট আউট, এই যে অ্যাড হচ্ছে, ঠিক আছে, অ্যাড হচ্ছে না, এটা কিন্তু রেসপন্সিভ ওয়েতেও কাজ করতেছে, দেখেন আমি যেভাবে করতেছি। তো তখন আমরা আমাদের ডিলেট, তো ডিলেট বাটন ধরে কাজ করতেছে না, তাই না। তো ডিলেট বাটনটাকে কাজ করাতে হবে। তো এর কাজ করানোর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমরা আরেকটা ভেরিয়েবল নিব হচ্ছে কি কনস দিয়ে কি ডিলেট টাস্ক, ঠিক আছে, এই যে ডিলেট টাস্ক নামে, ঠিক আছে। এরপরে আমরা এখানে আইডি কে রাখবো, ঠিক আছে, এর ফাংশনের মধ্যে, এই যে দেন আমাদের কনস্ট নিয়ে আমরা আরেকটা জিনিস নিব, সেটা হচ্ছে ইন্ডেক্স। যেহেতু আমরা ইন্ডেক্স থেকে ডিলিট করবো, তাহলে আমাদের ইন্ডেক্স নামে একটা ভেরিয়েবল নিতে হবে, বা যে কোনো নামে নেওয়া যায়, আমি ইন্ডেক্স নামে নিছি আর কি, ঠিক আছে। তো টাস্ক লিস্ট, ঠিক আছে, যেহেতু আমরা ইন্ডেক্স নাম ধরে ইয়া করবো সেই জন্য, ঠিক আছে। এই যে ফাইন্ড ইন্ডেক্স দিয়ে আমাদের কি কাজ করতে হবে সেটা বলে দিব, সেটা হচ্ছে কি টাস্ক, এই যে আবারও ইয়া দিলাম টাস্ক ডট আইডি, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে আইডি কে ধরবে, এটা হচ্ছে তার শেষ কাজ। কখন সে ধরবে, ইফ
ইন্ডেক্স ইন্ডেক্স কি হবে? এই যে আমরা তো এইসব বিষয় নিয়ে তো আমাদের জানা আছে, এগুলো তো বেসিক বিষয়। সে কি এই যে -1, ঠিক আছে? মানে -1 মানে কোনো কিছু না থাকলে সে ইয়া করবে আর কি। তো টাস্ক লিস্টটাকে যেহেতু আমাদের ইয়া করতে হবে ডট স্লাইস দিয়ে আমরা এগোবো, ঠিক আছে? স্প্লাইস, এই যে স্প্লাইস ইন্ডেক্স, তারপরে হচ্ছে কি 1, ঠিক আছে? এবং সেটা কোথায় কাজ করবে? আমাদের ওই যে রেন্ডার টাস্ক, তাহলে রেন্ডার টাস্ক এর ভিতরেই কাজ করবে। বুঝতে পারছেন? তাহলে আমাদের এখানে কাজটা শেষ। তাহলে আমরা যদি একটু উপরে ব্রাউজারে গিয়ে চেক করি, প্রথমে লিখতে পারি হচ্ছে কি স্টাডি, স্টাডি দিলাম, তো আমাদের স্টাডিটা চলে আসছে, ঠিক আছে? উম, এরপর যদি কি বলি যে কি কোডিং, 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 দেন হচ্ছে লাঞ্চ, তারপরে হচ্ছে রিডিং, রিডিং, তারপর হচ্ছে ওয়ার্ক আউট। তাহলে আমাদের অনেকগুলো টাস্ক হয়ে গেছে, তো আমরা ডিলিট করে দিতে পারছি চাইলে, তাহলে ডিলিট করলেও ডিলিট হচ্ছে, ঠিক আছে? তো আমাদের কি প্রপার কাজ করতেছে সবগুলোই, ঠিক আছে না? তো আমরা যদি এখন আমাদের পুরো কোডটাকে একটা অ্যানালাইজ করি, তো প্রথমে আমরা কি করছি, এইচটিএমএল এ জাস্ট একটা হেডিং ট্যাগ নিছি, দেন একটা ফর্ম, জাস্ট ফর্মে একটা ইনপুট এবং তার জন্য একটা বাটন, এরপর একটা ইউএল নিছি যেটাতে কোনো কোনো এখানে কোনো লিস্ট ক্রিয়েট করি না, লিস্টটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ক্রিয়েট হবে, যার কারণে এখানে জাস্ট ইউএলটা নিয়ে রাখছি। তো দেন আমরা এটাকে স্টাইল করছি, একটা সিম্পল স্টাইল, তেমন কিছু না, বডিতে প্যাডিং না, হেডিং টেক্সট বা ফর্মের যে বিষয়গুলো এগুলো। দেন আমরা জাভাস্ক্রিপ্টে যখন চলে গেছি, তো কনস্ট আমরা ইউজ করছি ভেরিয়েবল নেওয়ার ক্ষেত্রে, তো প্রত্যেকটাতে একটা একটা ভেরিয়েবল নিচ্ছি, এবং টাস্ককে রেন্ডার করার ক্ষেত্রে আমরা কি অ্যারো ফাংশন ইউজ করছি, এবং টাস্কের যে মডেলটা হওয়ার কথা, তো ওইটার জন্য আমরা ইউজ করছি কি ক্লাস, ঠিক আছে? ক্লাস এবং কনস্ট্রাক্টর। এরপর লিটারিয়াল তো আপনারা দেখছেন, এই যে এই জিনিসটা, এইগুলো কনক্রিট, এই যে ব্যাকটিক এবং ডলার দিয়ে দিয়ে এই যে আমরা সব জায়গায় ইউজ করছি। তারপর হচ্ছে ডেস্ট্রাকচারিং এর মাধ্যমে, এই যে ডেস্ট্রাকচারিং এর মাধ্যমে আমরা এই যে ফর ইচ দিয়ে স্ট্রাকচারিং করছি, করে আমাদের আইডি এবং টাইটেলটাকে নিছি, যেটা হচ্ছে লিস্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা কাজ করছি, ঠিক আছে? এরপর ম্যাপ এবং যে আমরা ইউজ করিনি, তো কয়েকটা জিনিস যেগুলো দরকার হয়নি এগুলা, ঠিক আছে? এগুলো আমরা আরো অ্যাডভান্স টাস্ক যদি অ্যাড করতে চাই তখন আমরা ইউজ করব। তো এটা হচ্ছে বিষয়। তো ওভারঅল এই কাজগুলো করছি। তো আমরা যদি ES6 ইউজ না করে আমরা যদি আগে ES5 এর টার্ম ইউজ করতাম, আমাদের কিন্তু অনেক বেশি লিখতে হতো, এখানে লেখার ক্ষেত্রে প্লাস দিয়ে দিয়ে লিখতে হতো। এই যে হ্যাসেল গুলো থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমরা ES5 বা নতুন জিনিসগুলোকে গ্রহণ করে নিই। তো আশা করি এই যে সিম্পল কোড দিয়ে আমরা এই যে সিম্পল একটা টাস্ক ম্যানেজার তৈরি করতে পারবো, ঠিক আছে? তো আপনারা এখানে চাইলে কি করতে পারেন, একটা চেকবক্স বা টিক মার্কের মতো একটা বিষয় দিতে পারেন, ঠিক আছে? এরপরে ফিল্টার অ্যাড করতে পারেন। তো এগুলো আপনারা করার চেষ্টা করবেন। আমি তো বেসিক যেই একটা করে দিয়েছি, তো এগুলো কিভাবে করা যায় এগুলো একটু চেষ্টা করে দেখবেন। প্রথমে এটা তৈরি করবেন, তারপরে আপনি এখানে কি অ্যাড করতে পারেন। আমি তো দুইটার কথা বলে দিয়েছি, একটা হচ্ছে চেকবক্স মানে টিক মার্ক, আর একটা হচ্ছে কি ফিল্টার, যে কোন টাস্কটা কমপ্লিট হয়েছে, কোন টাস্কটা কি এখনো ইনকমপ্লিট। তো এই দুইটা বিষয় আপনারা এড করার চেষ্টা করবেন। এটা হচ্ছে বিষয়। আমরা আমাদের ES6 দিয়ে একটা টাস্ক ম্যানেজার তৈরি করছি, সিম্পল একটা টাস্ক ম্যানেজার, ঠিক আছে? এখানে চাইলে আমরা অ্যাড করতে পারতেছি। আমরা যদি অ্যাড করি কি, চাইলে একদম সিম্পলি ডিনার অ্যাড করতে পারতেছি, বা চাইলে এটাকে ডিলিট করতে পারছি। তাহলে অ্যাড ডিলিটের মাধ্যমে একটা সিম্পল টাস্ক ম্যানেজার আমরা তৈরি করতে পারছি। আশা করি আপনারা এইটা করতে পারবেন। আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে? সালাম আলাইকুম।